সামনেই তো শিবরাত্রি। মহাদেবের পুজোয় বিশেষ কিছু মহা উপায় রয়েছে যেগুলো করে আপনারা সহজেই ভোলে বাবাকে তুষ্ট করতে পারবেন। উপায়গুলি জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। শিবরাত্রিতে বাড়িতে পুজো করলে অবশ্যই একটা মন্দির দর্শন করবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, মন্দিরে যেন কোনোভাবেই কালো রঙের কোনো বস্ত্র পরে যাবেন না। পুরুষ এবং মহিলা অবশ্যই দুজনেই খেয়াল রাখবেন যে কালো রঙের কোনো রকম বস্ত্র পরে গিয়ে মহাদেবের পুজো আপনারা করবেন না শিবরাত্রিতে। দুধ, দই, ঘি, মধু দিয়ে মহাদেবকে অভিষেক করবেন এবং নিখুঁত বেলপাতা, 3টে বেলপাতা অবশ্যই মহাদেবের মাথায় অর্পণ করবেন। মহাদেবের পুজোয় লাগে এরকম ফুল ফল অবশ্যই নিয়ে যাবেন, যেমন ফুলের মধ্যে ধুতরা ফুল বা ধুতরা ফুলের কড়ি হোক, এগুলো অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। শিবরাত্রিতে ফলের মধ্যে প্রধান হলো বেল, তাই বেল কিন্তু অর্পণ করতে একদমই ভুলবেন না। আরেকটি বিশেষ উপায় হলো একটি হরিতকি, সবশেষে পুজো হয়ে যাওয়ার পরে হরিতকি নিয়ে নিজের মনস্কামনা মহাদেবকে জানাবেন এবং প্রার্থনা শেষ হয়ে গেলে হরিতকিটা মহাদেবের সেখানেই রেখে দেবেন। নন্দী মহারাজকেও একইভাবে পূজা করতে হবে, কারণ নন্দী মহারাজই জানিয়ে দেন মহাদেবকে ভক্তের মনের ইচ্ছা কী।